এবার আমি যেটা বলছি শুনো, এই ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি থেকে আজকে আসার একটা বিশেষ কারণ হলো আমাদের এই এসআইআর এর সাথে যেটা চলছে সেটা হলো একটা পণ প্রথার ওপরে কাজ চলছে। কি পণ প্রথা? পণ প্রথার ওপরে যদি কোনো মেয়ের বিয়ে হয়েছে, তার বাবার বাড়িতে ডিমান্ড করেছে ছেলের বাড়ি থেকে যে এত টাকা দিতে হবে, গাড়ি দিতে হবে, টাকা দিতে হবে। অনেক সময় কি হয়, সেগুলো বাকি রেখে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এবার 6 মাস বা 1 বছর টাইম নেওয়া হয়। সেই টাইম অনুযায়ী পরিবারের লোক যখন সেই জিনিসটা তার শ্বশুর বাড়িতে দিতে পারে না, তখন কি হয়, মেয়েটার ওপরে অত্যাচার করা হয়। অত্যাচারটা এমনও হয় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। হয়তো এই ধরনের টর্চার আর করা যাবে না, মেয়েকে তাড়ানো যাবে না। উপরেটা বিয়েটা, হ্যাঁ অবশ্যই বিয়ে আর বাল্য বিবাহ, চাইল্ড ম্যারেজ করা যাবে না। এরপরে যে আরো যে দিন আসছে তাতে কিন্তু আরো এই চাইল্ড ম্যারেজ ধরা পড়বে, বাড়বে এটা। সেই পণ প্রথার ওপরে তোমাদের যদি কারো এরকম কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাকে যোগাযোগ করবা। এই অফিসের ওপর থেকে তোমরা অবশ্যই বিনামূল্যে সেই সাহায্যটা পাবা। বুঝতে পারলা? কেউ অত্যাচার করতে পারবে না। তবে হ্যাঁ, সাময়িক যখন একটা আছে যেটা আমাকে দিতে হবে, সেটা 2 বছরের জায়গায় 7 বছর হতে পারে। কিন্তু পণ প্রথার এগেন্সে যদি কোনো মেয়েকে করা হয়, তাহলে সেটা কখনোই করা যাবে না। সেটাকে রুখে দাঁড়াতে হবে, যাতে কোনো মেয়ে এইটার শিকার হয়ে তাকে মারধর করে তাকে যেতে না হয়। ঠিক আছে? গাড়ি বন্ধ করে দাও।